কে ওখানে? আহ গিন্নি, কতদিন পর যে বৃষ্টি হইতেছে, জানটা একেবারে জুইরা গেছে। ঠিক কইতেছো গো। উফ, সত্যি জানটা একদম একদম শান্ত হয়ে গেছে। শোনো না, বলছে কি, কালকে যদি একটু খিচুড়ি আর ইলিশ মাছ করা যেত, কত ভালো হতো বলো তো। হ্যাঁ, সে তো ভালো হতো, কিন্তু ট্যাকে যে করি নাই। সে তো সবই জানি আমি। আমি কি বলতেছি, আমি একটু একটু করে না ঘটে কটা টাকা জমিয়ে আসি। সেই ঘরটা না কালকে ভাঙো, ভাঙিয়া দেখবে যে ওর মধ্যে কতগুলো টাকা হয়। সেই টাকা দিয়ে কালকে একটা বাজার থেকে বড় দেখে ইলিশ মাছ আনবে। এই না হলে আমার গিন্নি, যেমন রূপ তেমনই বুদ্ধি দেখছি তোমার। উহ, ঢং কইরো না তো, যাও তো দেখে ঘুমিয়ে পড়ো গিয়া। ও গিন্নি, গিন্নি গো, তাড়াতাড়ি বাজারে ঝুড়িটা দাও গো, বাজারে যাইবো। দিতাছি। এই নাও ধরো তোমার বাজারে জুড়ি। আর বলতেছি কি, বড় দেখে একটা ইলিশ মাছ আনবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, সারা বাজার আগে ঘুরবো, দেখবো কোথায় বড় ইলিশ আছে। যদি পাই, তোমার জন্য বাজারের সব থেকে বড় ইলিশটা নিয়ে আসবো। হো হো, যাও দেখি তো। আর এখানে অপেক্ষা করো না, আমার তো তোরই সইতেছে না। কতদিন যে ইলিশ মাছটা খাইনি। গিন্নি, ও গিন্নি, এই শিগগির দেখো, তোমার জন্য কি আইনেছি, বাজারের সব থেকে বড় ইলিশ। আসতেছি আসতেছি। নাও নাও, চটপট রান্না করে ফেলো তো, খিদে জোর পাইছে। হ্যাঁ করতেছি গো, করতেছি, দাও। যা লাগলো গিন্নি, তোমার হাতে যেন জাদু আছে, একেবারে অমৃত লাগছিল। যাই হোক, রাতে তো আর রাখতে হবে না নাকি? কাঁচা মাছ রাইখা দিয়েছি, রাত্রিবেলা গরম গরম ভেজে দেবো কোন। এত রাতে দরজা ধাক্কা দিচ্ছে কে বলো তো? কি জানি, শুয়ে সুখ নাই, আর এত রাতে কে আসবে? কে? তোদের ইলিশ মাছটা দে না আমায়, কতদিন ধরে ইলিশ মাছটা খাইনি। ও গো, এ কি গো, এ তো দেখছি স্বয়ং পেতনি এসে দরজার সামনে দাঁড়িয়েছে গো। কি হবে কি হবে? আস্তে আস্তে, কথা বলো না। ওই ইলিশ মাছ খাইতে আছে, ওর জন্মের মতো ইলিশ মাছ খাইবো। তুমি একটু ওঠো তো, একটা কথা বলছি শোনো। কি বলেছি বুঝলা তো? যেটা বলেছি রান্নাঘরে গিয়ে করো। ঠিক আছে, করতেছি, কিন্তু কিছু আপদ বিপদ হইবে না তো? না না, আমি আছি তো, চিন্তা করো না, যেটা বলছি করো। কি হলো, ইলিশ মাছটা দে। এই, আমার তো আর দশ হইছে না। দাঁড়া দাঁড়া, একটু অপেক্ষা কর। তুই হচ্ছিস পেতনি, তোকে কি কাঁচা মাছ খাওয়ানো যায়? গিন্নি রান্নাঘরে গিয়েছে তোর জন্য মাছ ভাজতে, ভাজা। ও মা গো, তুই কি ভালো রে, কেউ আমায় কাঁচা মাছটাই খেতে দেয় না, তুই আবার ভেজে খাওয়াচ্ছিস। হ্যাঁ রে হ্যাঁ, আমার মনটা খুব ভালো। তুই এক কাজ কর, আমাদের এই রান্নাঘরের জানালায় আয় দেখি। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। অগিন্নি, যেটা বলেছিলাম হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, ওই দেখো ওই পাত্রে রেখেছি তো। এই এইছি তো,
এবারে ইলিশ মাছ দে। হ্যাঁ, দেব তো। মুখটা হাঁ কর তো দেখি। আহ! হতচ্ছাড়া, তুই আমার মুখে গরম পানি ঢেলে দিলি। আমি আজ চইলা যাইতাছি, একদিনের প্রতিশোধ নেবই নেব। পেতনি পালিয়েছে, পেতনি পালিয়েছে। দেখলা তো গিন্নি, বুদ্ধির চোটে ভূতকেও হারিয়ে দেওয়া যায়। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাইকে ঈদুজ্জোয়ার অনেক অনেক শুভেচ্ছা রইল।